গত ক্লাসে তোমাদের যেটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল, আশা করি অনেকে বলছো স্যার এই জিনিসটা কেউ কেউ ভালোভাবে বুঝতে পারছো, কেউ কেউ বুঝতে পারো না। হ্যাঁ, আজকে আমাদের গত ক্লাসে যে বাড়ির কাজটা দেওয়া হয়েছিল সেইটা সলভ করা হচ্ছে, সেটা আগে দিকে খেয়াল করো। তো প্রথমে এই জায়গাটা যে জিনিসটা থাকবে, এই যে 7 না, এই 7টার প্রতি একটু লক্ষ্য করবা। আগের অঙ্ক 5 ছিল, এই অঙ্ক 7 আছে। তাহলে তোমরা 7 দ্বারা প্রত্যেকটা x এ গুণন করার ট্রাই করবা। হ্যাঁ, তাহলে এখানে দেখো লিমিট x টেন্ডিং টু 7x ইকুয়াল কত 0। তাহলে এখানে দেখো sin 5x ডিভাইডেড 7x, বুঝছো আমার কথাটা, ইনটু কি x বলতে পারি আমরা 7x। তাহলে দেখো এখানে আমাদের এই তিন জনের মান সেম জন্য আমরা কি লিখছিলাম 1 লিখছিলাম। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে 7, এই দেখো লিমিট x টেন্ডিং টু 0, এটার মান যদি আমরা এখানে 7 বসালেও কি হয় 0 হয়। আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে x টেন্ডিং টু 0 হলে তুমি যদি উভয় পক্ষকে তুমি 7 দ্বারা গুণন করো, তাহলে এখানে দেখো 7x টেন্ডিং টু 0 হয়। বুঝছো আমার কথাটা? তাহলে এখান থেকে একটু লক্ষ্য করি, এই টোটালটুকু একটা সূত্র দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কি এই টোটালটুকু সূত্রটা কি দাঁড়াচ্ছে, এইটা, এটা সমান সমান কত বলতে পারি 1 ইনটু কত 7 ইকুয়াল কত 7। আশা করি এই টপিকটা বুঝতে পারছো এবং এটা ছিল গত ক্লাসের পর্ব। এখন আমরা এটারই ইনভার্স নিয়ে দুইটা কথা বলবো। এটার ইনভার্স কি দেখো এখানে। তো ইনভার্সের প্রথম যে লজিকটা সেটা হচ্ছে কি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এই রিলেটিভে অঙ্কগুলো নিয়ে একটু কথা বলবো। দেখো এখানে এই টপিকসের একটা ম্যাথ আছে কি সবাই মনে রাখবা, লিমিট x টেন্ডিং টু 0, এখানে sin ইনভার্স x ডিভাইডেড x ইকুয়াল 1। এখানে দেখো লিমিট x টেন্ডিং টু 0, হ্যাঁ, এখানে x sin ইনভার্স x ইকুয়াল কত 1। আশা করি আগের অঙ্কে ইনভার্স ছিল না, এই অঙ্কটা ইনভার্সের অঙ্ক। এখন আমরা কি করব, অত ভয়ের কোনো কারণ নাই ভাই, তোমরা পাশে থাকো, ইনশাআল্লাহ সবগুলা ম্যাথ সলভ করতে পারবা। একদম টেনশন ফ্রি থাকবা, কোনো পেরেশানি নাই, একদম সিলে থাকবা মামা। দেখো এখানে, তাহলে এখানে কি করবা এদিকে লক্ষ্য করো। প্রথমে এই অঙ্কটা পরীক্ষাতে কিভাবে আসবে, লিমিট x টেন্ডিং টু কত 0, লিমিট x টেন্ডিং টু 0, এই অঙ্কগুলা মনে করো যে এখানে এভাবে আসবে যে x ডিভাইডেড কত x ইকুয়াল কত, সেম নিয়মের অঙ্ক যে এটা সমান সমান কত। এর জায়গায় মানগুলা চেঞ্জ হতে পারে, এর জায়গায় হয়তো 3 হতে পারে, 5 হতে পারে, 2 হতে পারে, এরকম রিলেটিভের মান হতে পারে। বুঝছো আমার কথাটা? তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ এই ম্যাথটা আগের ম্যাথের অনুরূপ একদম সেম। তাহলে কিটা করবা, তাহলে এখানে দেখো সেম ভাবে তুমি এখানে ax আছে না, তুমি a দ্বারা গুণ করবা। ওখানে দেখো 7 ছিল, 7 দ্বারা গুণ করছো, এখানে a আছে, তাহলে কি দ্বারা গুণ করতে হবে, অবশ্যই a দ্বারা গুণ করতে হবে। তাহলে লিমিট ax টেন্ডিং টু কত 0, এখান থেকে দেখো x ডিভাইডেড কত x ইনটু কত a। তাহলে এখানে দেখো এই a যদি তুমি কাটা দাও তাহলে কি আমরা পুরো লাইনে ব্যাক আসি না, আর এখান থেকে যে জিনিসটা আমরা পাবো যে x টেন্ডিং টু 0 হলে, x টেন্ডিং টু কি হলে 0 হলে x টেন্ডিং টু কি হয় 0 হয়। এই কথাটা তোমরা অবশ্যই সাইড নোটে অ্যাপ্লাই করবা। আচ্ছা, তাহলে এই টোটালটুকু একটা আমাদের এখানে দেখো এই টোটালটুকু একটা সূত্র দাঁড়াচ্ছে, প্রথম সূত্রটা না, তার মানে এখানে 1 গুণন কত a ইকুয়াল কত আসবে a। এই কোশ্চেনগুলো অতি সংক্ষিপ্ততে আসবে। আচ্ছা, তোমরা এই অঙ্কটা আশা করি তোমরা এই অঙ্কটা বাসায় থেকে করে এবং কমেন্টে জানাবা যে হচ্ছে অঙ্কটা হয়েছে কি না হয়েছে। এখানে দেখো 7x ডিভাইডেড কত x ইকুয়াল কত। আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝার কথা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট পর্বে আবার দেখা হচ্ছে।